ওদের ছাগল ছিল বুঝলি। আচ্ছা ওই ছাগলে গেছে একবার পার হয়ে এসে ওর বাড়িতে ধাক্কা, মানে ছাগল বাড়িতে ধাক্কা না মেরে, মানে ছাগলে গোলে না ধাক্কা মেরে বাড়িতে ওই ধাক্কা মেরে দিয়েছে। আচ্ছা দিতে ওই তাকে তাড়িয়ে দেওয়ার পরে তার পরের দিনকার ওই পাশ থেকে পার হয়ে এই পাশ থেকে এসেছিলো, আর আমাদের টাইগার টিমের সামনে পড়ে গেছিলো। আচ্ছা দিতে আবার ও যখন ফোন করে, ও তো কী করবে খুঁজে পায়নি। হুম ও আবার ফোন করতে সঙ্গে সঙ্গে আমরা সব টাইগার টিমে যত ছিলাম, মানে লোক ছিলাম, সব এসে ওকে আবার তাড়িয়ে দিতে ওইখান থেকে পার হচ্ছে। কি অবস্থা। এখানে আসে শীতকাল হলে এখানে আসে, কিন্তু এবছরটা একটু কম মনে হচ্ছে। এবছরটা কম বলতে এবছরটা জাল রিপেয়ারিং ভালো করা হয়েছে, এই জন্য ও পার হচ্ছে আর না। ক্যামেরা ফ্যামেরা লাগানো হয়েছে কি সেন্সার লাগানো ক্যামেরা হয়েছে? লাগানো হয়েছে বলতে ওটা বাঘ গণানোর জন্য ক্যামেরা লাগানো হয়েছে। আচ্ছা আবার নাকি সেন্সার লাগিয়েছে, যে সেন্সারটা নাকি বাঘ যদি চলাচল করে সেখানে আওয়াজ হয়ে যাবে, আওয়াজ হবে এরকম একটা। না দেখছি। আওয়াজ না, ওই ক্যামেরাটা যে লাগিয়েছে ওই যদি ওই যাওয়া আসা করে, ওর ফটোটা যেরকম ফটো তুলি না আমরা, হ্যাঁ হ্যাঁ ওরকম ক্যামেরার মতন লাইট জ্বলে ফটোটা উঠবে। ওই আচ্ছা। ক্যামেরা লাগিয়েছে, বাঘ গণানোর জন্য ক্যামেরা লাগিয়েছে। ওই সেন্সারে আওয়াজ ওটা কিছু না, একমাত্র ওই নাসিতে মাঝে মাঝে লাইট দেওয়া থাকে। হুম হুম ওই রাত্রে করে যে ঝিকিমিকি লাইট জ্বলে না, অটোমেটিক আলো জ্বলে আলো জ্বলে অটোমেটিক, ওই লাইট দেওয়া আছে। আচ্ছা তবে জালটা রিপেয়ারিং করেছি বলে ওই জন্য পার হয়ে আসেনি, নেনে ও লাইট ফাইট কিছু মানতো না। আচ্ছা আচ্ছা, মানে জালের কাজটা একটু ভালো হয়েছে এবছর, হুম, তার জন্য ফাঁক ফোকর পায়নি না, আসার জন্য। আসার জন্য ফাঁক হয়তো করে। আসে আবার জাল দেখে বেরিয়ে চলে বেরিয়ে যায়। জালটা একটু ভিতরে দেওয়া আছে না, ওই জঙ্গলের ভিতরে একটু, ওই যে ভিতরের দিকে পুরো জাল ঘেরা আছে এই সাইডটা। ওই সাইড পুরো জঙ্গলে একদম জাল ঘেরা। তার মানে এই সাইডটাও পুরো জাল ঘেরা আছে। এই সাইডে তো, এইটাই তো বাঘের জঙ্গল তো। আচ্ছা আচ্ছা ওই তো নদীটা পার হলে বাঘের জঙ্গল। ওই আমাদের দূরের থেকে আমরা যেখানে কাঁকড়া ধরতে যাই, হুম হুম, সেখান থেকে আমাদের এখানে চাপ বেশি, বেশি চাপ তাই না? বাঘের চাপটা বেশি। আসতে দেখে আসে। আগে কি এইসব ঘাটে খেয়া চলতো? না খেয়া না, এটা ফরেস্টার থেকে করেছিল, আচ্ছা, ভেঙে গেছে ফরেস্টার থেকে, আর কিছু ইয়ে করে রিপেয়ারিং করেনি আর কি। ওই জঙ্গলটায় বাঘ আছে, ওইটাই রিপেয়ারিং করা হয়েছে। এই পুরো জাল ঘেরা আছে পুরো একদম সেই যে ফরেস্টার আছে, হুম চিতুড়ি ফরেস্টার, হুম, ফরেস্টার থেকে একদম যে হাতামারা মেলা হয় না, হাতামেরা মেলা। আচ্ছা জঙ্গল মেলা হয় না, হ্যাঁ হ্যাঁ, জঙ্গল নাগেনাবাদের যে জঙ্গল হ্যাঁ, মেলা তো। জঙ্গল মেলা, ওই পুরোটা একদম রাউন্ড করে ঘেরা আছে, একদম জাল ভিতর দিয়ে ঘেরা আছে। আপনারাই করেছেন? আমাদের ফরেস্টার থেকে করেছে। আচ্ছা, এর ভিতরে তার মানে এই সামনে নেই, ভিতরের দিকে এই জাল তো আছে। সামনে দেখা যাবে, মানে এখন এখান থেকে দূরে দেখা যাচ্ছে না, নাহলে ওখানে দাঁড়ালে দেখা যাচ্ছে একদম জাল ঘেরা আছে। তার ওই পাশে কেউ কি যায় না? যায়, সবাই যায়। ওই ধরো নাসি ফাঁকা রাখেছে, মানে ওই যে নাসিগুলো আছে না, হ্যাঁ, ওইগুলো ফাঁকা আছে, আদার নেনে সব জাল ঘেরা আছে। ও নাসির ভিতরে তো মাছ কাঁকড়া ধরতে চলে যায় নাকি? বাঘ তো পুরো এখানে তো মানুষ থাকে না নাকি? কোনটা মানুষ না, এখানে মানুষ নেই, এখানে পুরোটাই জঙ্গল, এটা একদম মানুষের বসবাস নেই। কোনো বসবাস না। নেই, পুরো এই পাশে পুরো বাঘের পুরো একদম জঙ্গল। বাঘের জঙ্গল। কত বলছিলাম, বড় হবে তাও? এ ধরো এখান থেকে ধরো চিতুড়ি যে ফরেস্টার আছে, আর এই যে যেখানে যে জঙ্গল মেলা হয়, হুম ওই মেলা ঘুরে এলে যে এখানে মাতলা পড়ে না, হুম, মাতলা নদী, মাতলা নদী। এইটা পুরো জয়েন্ট তো, আচ্ছা। মাতলা নদীকে পুরো জয়েন্ট। আচ্ছা, এই যে বাঘের জঙ্গল, বাঘরা যে চলাচল করে, তাদের যে জীবনযাপন করে, ওর উপরে কি সবসময় জল ওঠে না শুকনো থাকে এরকম? শুকনো, পুরো শুকনো? পুরো শুকনো, এখন শীতের সময় পুরো শুকনো, বেশি জল ওঠে না। আর যখন ওই গরমকাল পড়ে, হুম, দক্ষিণে হাওয়া যখন গরমকাল পড়ে, তখন জল ভর্তি হয়ে যায়। জল ভর্তি হয়ে যায়, তখন ওরা কোথায় থাকে? তখন ওরা আরো উপরের দিকে চলে যায়, আরো উপরে চলে? উপরের দিকে আচ্ছা আচ্ছা, মানে মানে উঁচু মাটি আছে, সেখানে একদমই জল যায় না, সেই গরমকাল বলো আর শীতের সময় বলো, জলই যায় না, ওখানে চলে যায়। আর শীতের সময় হলে ওরা পার হয়ে আসে, কেন শীতের সময় হলে জল কম হয়, নিচের দিকে নেমে আসে ওরা, চলে আসে জল দেখতে দেখতে চলে আসে নাকি? মানে যত জল উঠবে না, তত ওরা তো হরিণ টরিন সব ঘোরাফেরা করে না নিচের দিকে, হরিণ হ্যাঁ, হ্যাঁ। বড়াটাও সরকট করে ঘোরাফেরা করে না, ওরা নিচের দিকে তাহলে এখানে হরিণ বড়া তো ভরপুর একদম। ভরপুরই আছে, এনি টাইম আছে, সব সময় জালের টাইমে ঘুরে। এমনি টাইমেও বাঘ সবসময় এই যে জাল ঘেরা আছে না রাউন্ড করে, হ্যাঁ, ওই জালের পাশ থেকে এনি টাইম হাঁটতে আছে, বড়া ঘুরছে। বড়াও ঘুরছে, বাঘও হাঁটতে আছে। কি তবে অবস্থা, ফিনিশিংটা ভালো হয়েছে বলে ওই জন্য পার হয়েছে, পেরিয়ে আসছে না, না। মানে 8 ফুট কি 6 ফুট হাইটে। মাথা চাপড়ি আছে, এই জন্য ও জাল দেখে আর ভয় আসছে না আসছে যে না। আমার বিপদ আছে সামনে হয়তো। নয়তো আগের বছর ভরপুর বাঘ পেরিয়েছে, প্রায় নয়তো 15 থেকে 20টার বেশি তো পেরিয়েছে। 28 বার, 28 বার। দেখুন 28 কি বার পার হয়েছে। পরিস্থিতি এখানে দেখুন। আর এই যে দেখছেন পুরো, এটা পুরো বাঘের জঙ্গল, আর এই সাইডটা হচ্ছে লাগোয়া হচ্ছে গ্রাম, এখানে মানুষের বসবাস। তো আর এই যে হচ্ছে বাঘের জঙ্গল, আর এইখান থেকে পেরিয়ে চলে আসে গ্রামে। কি পরিস্থিতি। পাস তো আছে, হ্যাঁ পাস আছে, তবে ওইটা সরকার মানে ফরেস্টার থেকে বারণ আছে এই ঘোগা আচ্ছা। জালের। মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হচ্ছে এই ঘোগা জল, আর ওই যারা গর্ত তাড়ে আর মধু চাপ, এই তিনটে জিনিসই বেশি রিস্ক।
না করলে তো হবে না, না করলে পেট চলবে না, পেট চলবে না। কিছু তো একটা উপায় বার উপায় করতে বার হবে। করতে হবে। আর দেশের মধ্যে তো কোনো কাজই তেমন না নেই, না একদম মানে বেঁচে থাকার মতন বেঁচে সংসার কোনো মানে পরিস্থিতি নেই। চলবে না, সংসার চলবে না। চলবে 2-4 হাজার 5 হাজার টাকায় কি করবে? 3 দেবে হাজার না টাকায় তাও দেবে না। এই জায়গা থেকে তোমাকে কলকাতায় কাজ করতে গেলে যে ডিস্টেন্স জায়গা মানে সে হবে না, সম্ভব না সম্ভব না। কোনোদিন, মানে প্রতিদিন তো যাতায়াত করে সম্ভব নয়, আর ওখানে থেকেও 10,000 টাকা করে ঘর ভাড়া রুম ভাড়া দিয়ে কোনো সম্ভব না, সম্ভব এই না। জন্য আমাদের জীবিকাটা এই নদীর মধ্যে বেশি। মানে এই এই এইখান থেকে তো মনে হয় বেরিয়ে যাও নাকি? আমরা এই নাসি থেকে বার হই, হ্যাঁ। দিলে আবার এইখান থেকে সোজা চলে যাই, আমাদের যাই একদম কলস যাই। কলস মানে 1 ঘন্টার উপরে লাগে? হ্যাঁ 1-1.5 ঘন্টার উপরে। ওখানে তো আর কোনো সব বাঘেরই জঙ্গল এইবার শুধু। এইখান থেকে ওই যে যেখানে যে মেলাটা হয় না, ওই যে বলে জঙ্গল মেলা বলে, হুম হুম, ওইখান থেকে শেষ, ওইখান থেকে আবার জঙ্গল চালু, আচ্ছা। ওইখান থেকে আমরা চলে যাই একদম কলস চলে যাই, 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে কলসে যাই। ওই ভিতরে চলে যাও, আবার আবার ব্যাক করে চলে আসো। মানে নদী নদী ধরে ধরে যাই। হ্যাঁ। এবার যখন নাসিতে জাল পাতে যাই তখন এরকম একটা বড় দোনিয়া আছে, দোনিয়ার মধ্যে থাকি, রাত্রে করে জাল মানে দিনের বেলা করে জাল বসে দিই, বার হয়ে এসে এরকম দোনিয়া থাকে, দোনিয়ার সাইডে এরকম নগদ দিয়ে বসে থাকি। রান্না বান্না খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া হলো, আবার পরে ভাটা হলে আবার আবার তারপর দিন সকালে যাওয়া হবে। মানে তখন ভাটার সময় তাহলে মনে হয় হেঁটে হেঁটে যাও? আমরা সব হেঁটে নিচে এরকম লাভিয়ে দেবে, ব্যাস আমরা লাভিয়ে দিয়ে নৌকো চলে যাবে, আচ্ছা। দিলে এবার আমরা হাঁটতে থাকবো জঙ্গলের মধ্যে। দিয়ে দিয়ে হেঁটে হেঁটে নৌকো তুলতে হচ্ছে? না এবার যখন মানে পাতার সময় আর কি বলছি, হুম হুম পাতার সময় এরকম নিচে লাভিয়ে দিল, আমরা নিচে লেবে গিয়ে ওরা নদীতে এবার নৌকো বার করে দিলাম, হুম দিলে এবার জাল পাততে 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 ওই জঙ্গলের ভিতরে চলে যাচ্ছে নাসির ভিতরে। হুম হুম, এবার সকালবেলা পরের দিন যখন হবে, তখন নাসিতে যখন জল ঢুকবে, হুম। তখন নৌকো ঢুকবে, আর ওই আমরা জাল যেখানে ধারে বারে দোয়া থাকে বা নাসির ভিতরে দোয়া থাকে, সেগুলো বার করে এসে নৌকো তোলা হয়। কজন মানে সঙ্গে কজন থাকে? সঙ্গে বলতে 4 জন, বাবা মা? আর মামা আর ভাই যায়, তাদের নৌকো আলাদা, আচ্ছা ওইটা এক জোট যাই। একজোট একসঙ্গে আছে। এখন এমন নদীর পরিস্থিতি এমন হয়ে গেছে, 2 জন করে কোনো কাজ হবে না। কিছু হবে না। না এখন পরিস্থিতি খুব আগের থেকে এখন পরিস্থিতি খুব খারাপ। তোমাদের কাছে থাকে না অস্ত্র ফস্ত্র অস্ত্র কিংবা? বলতে আমাদের কাছে লাঠি থাকে, লাঠিতে কি হবে? লাঠি ছাড়া কোনো কাজ নেই। আর তুমি জঙ্গলের মধ্যে অস্ত্রও কি করবে? হয়তো একটা লাঠির আগায় একটা সোঁচালো কিছু অস্ত্র, যদি কোনো অস্ত্র রাখা বারণ আছে, বারণ আছে? বারণ আছে। মানুষ আমি লাঠি নিয়ে যাই, তাও আমাদের যেরকম ভয় আছে, বাঘের মধ্যেও ভয় আছে। বোম 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 চার্জ করলে ফরেস্টার বলবে, ফরেস্টার যখন আবার শুনতে পাবে, ও এসে তাড়া করবে, দিলে বলবে তুমি নিশ্চয়ই গুলি করেছো বাঘ মারার জন্য, আচ্ছা আচ্ছা। অ্যাটাক করেছো। এই জন্য বোমের কোনো পারমিশন নেই, সব দিকে সব দিকে সমস্যা সমস্যা আছে। সব দিকে যন্ত্রণা, হ্যাঁ। কি করবে? বোমের ওই জন্য বোম চার্জ করা যায় না, বোম বলো বা এই যে অস্ত্র বলো, ওইগুলো নাই, এইমাত্র লাঠি, লাঠি দিয়ে যাবে সব কিছু। এবার মা আছে তার মধ্যে। একদম মানে কীরকম করুণ অবস্থা ভাবুন। এই দাদাদের মানে বিয়ে থা করে নিয়েছে তো, দেখুন বিয়ে থা হয়ে গেছে, ছেলে মেয়েও হয়ে গেছে, কিন্তু এইরকম পরিস্থিতিতে সব বাড়িতে ফেলে দিয়ে গভীর জঙ্গলে মানে আমরা রাস্তায় বেরোতে ভয় লাগে। আমাদের যদি কেউ বলে রাত্রি 12টা-1টার সময় নদীমাঠ থেকে হেঁটে যা এই রাস্তা দিয়ে, এখান দিয়ে আমরা যেতেই পারবো না, আমরা হার্টফেল করে যাব হয়তো কোনো কিছু দেখে। এনারা একটু জাস্ট ফিল করুন, এই যে দিনের মতন আলো এখানে চলে এসেছি, কিন্তু এই সব জায়গায় চলে আসবে হেঁটে, আর এই সব জায়গায় বাঘ বসেই আছে মানে থাকে। আর এটা তো গেল, এইবার জঙ্গলের মধ্যে হচ্ছে চলে যায় 2-3 জন মাঝ জঙ্গলে, যেখানে কোনো মানুষ নেই, চিৎকার করলে আপনার কথা কেউ শুনতে পাবে না, সেরকম গভীর জঙ্গলে পেটের দায়ে চলে যায়। তারপরে মানে সেখানে যাওয়া মানে যে কতটা রিস্ক, জীবনের ঝুঁকি কতটা, সেটা আপনারা মানে না এনাদের মুখে তো শুনলেন কি পরিস্থিতি, মানে সেটা জীবন 1 সেকেন্ডে এই আছে এই নেই, কারণ বিপদ কখন চলে আসবে কেউ বলতে পারবে না, যেহেতু মানে একদম বাঘের জঙ্গলের ভিতরে। আর সেই সব ঘটনাই আপনাদের শোনাচ্ছি। দেখুন মানে এখানকার মানুষদের জীবনের মানে কিভাবে ঝুঁকি নিয়ে কাজ করতে হয়, মানে রীতিমতো লড়াই করে বেঁচে থাকতে হচ্ছে এখানকার মানুষদের। দেখুন কি পরিস্থিতি, আর সেই সব জায়গা থেকে দাঁড়িয়ে আপনাদের শোনাচ্ছি। মানে শিকার করে করে এমন অভ্যেস হয়ে গেছে, ওদের কাছে শিকার করা কোনো ব্যাপার না। ওই টাইগারে একদম খতরনাক জিনিস, এই জন্য টাইগারে এখনকে খুব আগে প্রচুর লোকও যেত, আমাদের এখান থেকেও পার্টি অনেক যেত, এখন যায় না কেন, টাইগারে এখন প্রচুর রিস্ক হয়ে গেছে, এই জন্য যায় না। তারপরে ওখানে তো ফরেস্টার আছে, ফরেস্টার ধরলেই মারবে, মারধর করবে, নৌকোর পাশ তুলে নেবে, মেশিন পর্যন্ত নিয়ে নেয়, আচ্ছা, যেটা আমাদের মেশিন চালিয়ে যাই আর কি, হ্যাঁ হ্যাঁ, ওইটা পর্যন্ত তুলে নেয়। প্রচুর রিস্ক হয়ে গেছে এখন। টাইগারে খুব মাছ কাঁকড়া বেশি, টাইগারে মাছ কাঁকড়া বেশি, কিন্তু যায় না, খুব কম লোক যায়। আমাদের বাঘ তবু এখানে হেড করলে শুনবে, ওখানে শুনবে না ওরা।